তো কয়েকদিন আগে আমি ভাতের সাথে এক্সট্রা লবণ নেওয়া নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে লবণটা যদি না নেয় তাহলে খাওয়া নাকি গলা দিয়ে নামে না। লবণ খাওয়া নাকি ছাড়তে পারবে না। তো আজকে আপনাদেরকে দেখাই এই লবণটা আসলে আপনার শরীরের ভেতরে কি করছে। তো একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশে ক্রনিক কিডনি ডিজিজের প্রেভেলেন্স প্রায় 22.48%। মানে হলো প্রায় ৫ জনের মধ্যে ১ জনের বেশি মানুষ কিন্তু এই কিডনি রোগ আছে। তো এখন এই কিডনি রোগের সাথে আমাদের পাতে এক্সট্রা লবণ নেওয়া নিয়ে আসলে সম্পর্কটা কি? তো আমার আগের ভিডিওতে বলেছিলাম লবণ খেলে কিভাবে আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায়। ব্লাড প্রেশার মানে হলো রক্তচাপ। যখন এই রক্তটা আমাদের এই রক্তনালী দিয়ে চলাচল করে তখন এটা আমাদের রক্তনালীর দেয়ালে যে চাপ দেয় সেটাই মূলত রক্তচাপ। তো সেটা যখন আমাদের কিডনির ছোট, ছোট রক্তনালীগুলো দেয়ালের মধ্যে চাপ দেয় তখন এই রক্তনালীর দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘদিন ধরে যখন আপনি লবণ খান, দীর্ঘদিন ধরে যখন আপনার প্রেশারের সমস্যা থাকে তখন দীর্ঘদিনে এগুলো অনেক ভালো পরিমাণে নষ্ট হয়ে যায় এবং এগুলো কিন্তু একবার নষ্ট হলে পুনরায় আর ভালো হয় না। তো এটা কিন্তু একদিনে হচ্ছে না, আস্তে, আস্তে অনেক সময় ধরে হচ্ছে। তো এই কারণে মানুষ আসলে বুঝতেও পারে না যে তাদের কিডনিটা নীরবে নষ্ট হয়ে এইরকম হয়ে যাচ্ছে। তো অনেকে আবার বলেন রক সল্ট, পিঙ্ক সল্ট এগুলো খেলে কি কম সমস্যা হবে কিনা এগুলো জানতে চান। না, এগুলো খেলেই কিন্তু সেইম সমস্যাই হবে। এগুলোতে কিন্তু সোডিয়ামের পরিমাণ একই, শুধু নামটা বদলেছে। তো এখন একদিনে তো আপনি চাইলে আপনার লবণ খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারবেন না। চেষ্টা করবেন আস্তে, আস্তে আপনার খাবারের মধ্যে লবণের পরিমাণটা কমিয়ে আনতে এবং একসময় পুরোপুরি এই লবণটা ছেড়ে দিবেন। আসলে কিডনি রোগ যে কি জিনিস এটা যারা কিডনি রোগী বা ডায়ালাইসিস করান উনাদেরকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন। কিংবা সময় হলে আপনি একদিন গিয়ে হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটে দেখবেন যে কি পরিমাণ কষ্ট কিডনি রোগীরা পান। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আর সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দিন। তো সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এই পেজে ফলো দিয়ে রাখবেন।